আপনাদের গ্রামে যে সমস্ত জমি জায়গাগুলো রয়েছে সেখানে আপনারা যখন রেজিস্ট্রি করেছেন, রেজিস্ট্রি করার সময় অনেক সময় কী হয় যে দলিল কিন্তু হারিয়ে ফেলেন, পুরাতন দলিল কিন্তু পাওয়া যায় না। এবং আপনাদের জানতে হবে যেখানে আপনারা রেজিস্ট্রি করেছেন সেই রেজিস্ট্রি অফিসে কত সালের পর্যন্ত দলিল আপনারা পাবেন, তার সম্পূর্ণ কিন্তু আপনারা এই সাইডের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। এবং এখানে আপনারা জানতে পারবেন যে কত সালের পর্যন্ত দলিল সেই রেজিস্ট্রি অফিসে রয়েছে। তো সরাসরি আপনারা কিভাবে সেটা বের করবেন যে আপনার রেজিস্ট্রি অফিসে কত সালের দলিল রয়েছে, তো সরাসরি আপনার এই সাইডে চলে আসবেন। ডব্লিউবি রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে এই সাইডে আপনারা আসবেন, মোবাইলে ক্রোম বা যখন করবেন সেখানে ডব্লিউবি রেজিস্ট্রেশন লিখবেন। এরপর সরাসরি আপনারা এই সাইডে আসবেন, আসার পর স্লাইড করে কিন্তু আপনারা উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর এখানে বিভিন্ন অপশান পাবেন, এখানে বিভিন্ন অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন। স্লাইড করে উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর এখানে একটা অপশান কিন্তু পাবেন রেজিস্ট্রেশন অফ ডিড, তারপর রয়েছে সার্চিং অফ ডিড। তো সার্চিং অফ ডিড যে অপশান রয়েছে সেই জায়গায় আপনাদের কিন্তু এই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিতে হবে। তো এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন এখানে দেখুন পরপর কিন্তু কতগুলো অপশান কিন্তু রয়েছে। তো তার জায়গায় এখানে দেখুন 4 নম্বর যে অপশান রয়েছে সেই 4 নম্বর জায়গায় এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন। এই 4 নম্বর অপশানের কাছে আপনারা টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন আপনাদেরকে কিন্তু এরকম একটা সাইট কিন্তু আপনাদের নিয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, এখানে আপনার ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে দিয়ে দেবেন, আপনার রেজিস্ট্রি অফিসটা দিয়ে দেবেন এবং সিকিউরিটি কোডটা কিন্তু আপনারা বসিয়ে দিয়ে এখানে সাবমিট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশানে যখন ক্লিক করবেন সরাসরি দেখতে পাবেন স্লাইড উপর দিয়ে তুলবেন। তো আপনার রেজিস্ট্রি অফিসে কত সালের দলিল আপনার রয়েছে তো সম্পূর্ণ কিন্তু এখানে এই নিচে কিন্তু শো করবে। তো দেখতে পাচ্ছেন আমি যখন রেজিস্ট্রি অফিসে সিলেক্ট করলাম সেই রেজিস্ট্রি অফিসে কত সালের দলিল রয়েছে, কত সালের পুরাতন দলিল সেখানে রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখুন দেখতে পাবেন। তো এইভাবে পরপর কিন্তু আপনারা দেখতে পাবেন যে সার্চিং বাই প্রপার্টি অপশান কিন্তু এখানে রয়েছে, কত সালে দলিল রয়েছে। বিভিন্ন রেজিস্ট্রি অফিসে বিভিন্ন সালের দলিল কিন্তু সেখানে থাকবে। তো আপনাদের এলাকায় আপনি যে রেজিস্ট্রি অফিস সিলেক্ট করবেন সেইখানে দেখতে পাবেন যে আপনার কত সালে দলিল সেই রেজিস্ট্রি অফিসে রয়েছে। তো আপনারা কীভাবে সেটা খুঁজবেন, যদি দেখুন যদি আপনার 2018 মধ্যে কোনো দলিল হয় তাহলে সেই জায়গায় আপনারা এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। এই জায়গায় আপনারা কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন, এই জায়গায় টাচ চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে ফার্স্ট নাম, অর্থাৎ আপনি জানেন যে আপনার নামে যদি রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে আপনার ফার্স্ট নামটা এখানে লিখে দেবেন। ফার্স্ট নাম লিখে লাস্ট নামটা কিন্তু এখানে লিখে দেবেন, লাস্ট নাম লিখে দেবেন, ইয়ারটা লিখে দেবেন, কত সালের দলিল আপনার সেই ইয়ারটা কিন্তু এখানে অবশ্যই আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন এখানে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিস, অর্থাৎ এখানে আপনার রেজিস্ট্রি অফিসটা এখানে সিলেক্ট করতে হবে। সিকিউরিটি কোডটা এখানে আপনারা দিয়ে দেবেন। সিকিউরিটি কোডটা দিয়ে দেওয়ার পর এখানে ডিসপ্লে যে অপশান রয়েছে এখানে যখন ক্লিক করবেন নিচে কিন্তু সেই দলিলের নাম্বারটা কিন্তু এখানে শো করবে। এরপর সেই দলিল নাম্বারটা নিয়ে সরাসরি কিন্তু এই সাইডে এসে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা সরাসরি কিন্তু বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা এইভাবে কাজটা করে নিতে পারবেন খুব সহজে। তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।